وما أرسلناك إلا رحمة للعالمين রুহের জগতের জন্য আমার নবী রহমত। কেমনে? আলোচনা ভিন্ন। মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য আমার নবী রহমত, হাসরের জগতের জন্য আমার নবী রহমত, জান্নাত ও জাহান্নামের জগতের জন্য আমার নবী রহমত। কেমনে কেমনে ভিন্ন আলোচনা, শুধু দুনিয়া নিয়ে কিছু কথা আমি বলি। রহমতের নবী আমার দুনিয়ার জন্য কেমন রহমত? বলে দুনিয়ার মানুষের জন্য নবী রহমত। মানুষের ভেতরে আমার মায়ার নবী, পুরুষের জন্য আলাদা রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত। মুসলমানের জন্য নবী রহমত, বেঈমানের জন্য নবী রহমত। পুরুষের জন্য যেমন রহমত, নারীদের জন্য আমার নবী রহমত। গোটা মানুষের জন্য নবী যেমন রহমত, ভিন্ন প্রাণী জঙ্গলের পশুদের জন্য আমার নবী রহমত। সমুদ্রের প্রাণীর জন্য আমার নবী রহমত, উড়ন্ত পাখির জন্য আমার নবী রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময় নবীকে জমিনের মধ্যে প্রেরণ করলেন, যেই সময় মক্কার মানুষের মতো খারাপ মানুষের জমিনে আর কোথাও ছিল না, চূড়ান্ত চরিত্রহীন। এতটাই খারাপ মক্কার মানুষ, পৃথিবীর মধ্যে আল্লাহ একটা ঘর বানাইছেন, বড় দামি ঘর। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবী নামক গ্রহ আল্লাহ বানাইয়া প্রথম কোন বাসিন্দা আল্লাহ পাঠান নাই, প্রথম একটা ঘর বানাইছেন। বাক্কা নগরীর ভেতরে ঘর নাম হলো বাইতুল্লাহ, যেই ঘর হলো হেদায়াতের ঘর, ইবাদতের ঘর, বসবাসের ঘর না। এমন দামি একটা ঘর বসবাসের জন্য আল্লাহ ঘর বানান নাই। পৃথিবী নামক গ্রহ বানাইয়া আল্লাহ প্রথম ঘর বানাইলেন ইবাদতের ঘর। বসবাসের ঘর কেন আল্লাহ বানান নাই? হেদায়াতের ঘর কেন আল্লাহ বানাইছেন? এর একমাত্র কারণ, জমিনের মধ্যে যারা চিফ গেস্ট হয়ে আসবেন, মেহমান হয়ে আসবেন, এরা হবে মানুষ। জমিনের চিফ গেস্ট এরা কি? জমিনের মূল মেহমান একমাত্র মানুষ। আর এই মানুষ আল্লাহ আনবেন জমিনের মধ্যে। মেহমান যিনি প্রধান হবেন, চিফ গেস্ট হবেন, তিনি কি যেখানে আসেন চিফ গেস্ট হয়ে সেখানে দীর্ঘ সময় থাকেন? কথা বলেন না কেন? কাজ শেষ, বিদায়। জমিনের জন্য চিফ গেস্ট হলো মানুষ, তার মানিয়ে কাটা, বিশ্রামের জায়গা না, থাকার জায়গা না, কাম শেষ, বিদায় নাও। কাম কি? ইবাদত। কাম কি? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন আল্লাহ বানাইলেন ইবাদতের জন্য। আর এক আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা
ওয়া হুয়াল আজিজুল গফুর। মানুষ আল্লাহ বানানোর একমাত্র কারণ আমলের পরীক্ষা নিবেন। আল্লাহ দেখবেন কারা উত্তম আমল করে জমিনের মধ্যে। তোমার আমলের ময়দানাত দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া হলো আখিরাতের সম্পদ সঞ্চয় করার জায়গা। এটা থাকার জায়গা না, বাড়ির জায়গা না, ঘুমানোর জায়গা না। قال النبي صلى الله عليه وآله وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل। পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে মুসাফিরের মতো বসবাস করো। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। পয়গম্বর বলেন, হে উম্মত, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। এরা দুনিয়াতে শান্তি পাবে, আরাম করবে, মরণের পরে ব্যারাম শুরু শেষ হবে না। আর মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, অশান্তির বেড়াজাল। জেলখানায় যেমন আসামি ঢুকতে চায় কিন্তু থাকতে চায় না, দুনিয়াটাও মুমিনের জেলখানা। এখানে ঢুকছো, তাড়াতাড়ি বের হওয়ার জন্য পাগল পাড়া হয়ে যাও। জেলখানায় ঢুকলে আসামি যেমন মন মতো চলতে পারে না, চাইলেই খাইতে পারে না, চাইলেই দৌড় দিতে পারে না। দুনিয়া নামক জেলখানায় মুমিন যতদিন থাকবা, মন চাইলে খানা পাইছো খাইবা, এটা হবে না। আগে দেখবা খানাটা হালাল নাকি হারাম। قال النبي صلى الله عليه وآله وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه فآثروا ما يبقى على ما يفنى। পয়গম্বর বলেন, দুনিয়া যারা অন্তরে জায়গা দিয়েছো, আখিরাত যেন বরবাদ করে ফেলেছো। আর যাদের অন্তরে আখিরাতের মায়া জমা করেছে, দুনিয়া বরবাদ করে ফেললো। নবী বলেন, দুনিয়াটাই বরবাদের খাতায় রেখে দাও, আখিরাতের মায়া অন্তরে জমা করো, কারণ দুনিয়ার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? একজনে রাজনীতি করে না তাকে গালি দেওয়া যাবে না, আর যে কোরআনের রাজনীতি মানে না তাকে ছাড় দেওয়া যাবে না। আল্লাহ। এবার আসেন আয়াতের মধ্যে। আল্লাহ পাক বললেন, হে নবী, আমি আপনাকে প্রেরণ করি নাই। হ্যাঁ করেছি, করি নাই কইয়া করেছি বললেন কেন? ডাইরেক্ট বললেই পারতেন আমি করেছি, করি নাই এরপরে আবার করেছি। এটা বিশেষ অর্থ বুঝানোর জন্য যে রসুলকে আমি প্রেরণ করি না। হ্যাঁ করেছি, জগৎসমূহের রহমত করে, অর্থাৎ রসুলের জিন্দেগি পুরাটাই রহমত, কোনো গজব নেই। রসুলের সব রহমত। এই জন্য নবীকে সব উম্মত জান্নাতে যাবে, প্রথম কথাই সব জান্নাতি। তবে আমার যারা বিরোধিতা করে তারা না। অনেকে তর্জমা করে উভয় জগতের জন্য রহমত। না, আমি তর্জমা করছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ মানে দুনিয়া আখেরাত। জগৎ তো আরো আছে, রুহের জগৎ, মায়ের গর্ভের জগৎ, পৃথিবী নামক গ্রহ এই জগৎ, আলমে বারজাখ কবর জগৎ, হাসর জগৎ, জান্নাত জাহান্নাম আর এক জগৎ। সমস্ত জগৎ সমূহের জন্য নবী রহমত।